গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে একটু মনটা ভালো, জানো তো। সকালবেলা হসপিটাল থেকে ফোন এসেছিল, আজকে ডিসচার্জ দিয়ে দিয়েছে। মানে কালকে রাত্রে ডাক্তারবাবু এসে ডিসচার্জ লিখে দিয়ে গেছে। তো এখন বিলিং কাউন্টারটা খুললে, ওরা 10টার পর খুলবে। খোলার পর কতটা কি বিল টিল হলো সব জেনে তারপরে আমরা যাব শাশুড়িকে ছাড়িয়ে নিয়ে আসবো। যাই হোক, ডিসচার্জ হয়ে গেছে ওনার। তা আপাতত ভালোই আছেন। তো চলো আজকে কাজগুলো শুরু করি আমি। আর এই দেখো কি অবস্থা, জানো? এই দেখো, কিন্তু সব কেচেই ফেলেছি, কিন্তু এই যে লাল রঙের বালিশের ওয়ারগুলো, এগুলো দিয়ে যে কি রং ওঠে কি বলি। এগুলোকে আজকে আবার আলাদা করে হাতে ধুয়ে নিলাম। তো এগুলো এখনো এতদিন পুরনো হয়ে গেছে, এখনো রং উঠছে, জানো কি অবস্থা। আর এই যে দড়িটা ছিঁড়ে গেছিল, এটাকে এখানে কোনোভাবে লাগানো গেছে, কিন্তু এটা হবে না, অ্যাঙ্গেল দিয়ে করতে হবে, জানো তো। ফুলও চলে এসেছে। তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, চান টান করে পুজোটা দিতে হবে, রান্নাটাও সেরে নিতে হবে তাড়াতাড়ি। তো আমাদের চা তো খাওয়া হয়ে গেছে, এখানে আরেকটু চা রয়েছে, এটা আমি আবার এখন খাবো। আর রান্নার কোনো প্রিপারেশনই নিইনি এখনো। তো যাই হোক, তাড়াতাড়ি করে এবার কাজগুলো সেরে নিই। টিফিন কি খাবো দেখি, দেখে টেকে তারপরে খেয়ে নিয়ে তারপরে এই নিয়ে আবার কোথায় গেছিলেন, কোথায় গেছিলে? যাই হোক, মেয়ে পড়ছে আর গিয়ে গিয়ে ওখানে ডিস্টার্ব করবে, এই ওর কাজ। এই যে ফ্রিজ খুললেই ভয় পালিয়ে আসে, জানো, এত ভীতু, এত ভীতু এটা। এই দেখো, ঘরদোর পুরো পরিষ্কার ঝকঝকে করে দিয়েছি। এবার রান্নাঘরে যাব। ফুলগুলো কি ভালো লাগছে দেখো, সব পরিষ্কার করে দিয়েছি। এবার যাব রান্নাঘরে। এই যে আমার ধোপাখানা, দেখো চাদরটাকে গুটিয়ে দিয়েছে, শুকোয়নি এখনো। এই দেখো এখানে চাদর, এই দেখো কি অবস্থা, ধোপাখানা বানিয়েছি কালকে রাত্রে। এখন যেগুলো শুকিয়েছে আবার একটু একটু করে তুলে দিই, নালে তো ঘরটা দেখো, ঘর তো ঢোকাই যাচ্ছে না, তার সামনে দিয়েছি। আরে দড়িটা ছিঁড়ে গিয়ে না, ওখানে আর কিছু মেলা, মানে দড়িটা লাগানো হয়নি, মেলা যাচ্ছে না তো, মুখের সামনে একদম সব। চলো, রান্নাঘর অন্ধকার পুরো, লাইটটা জ্বালি, জানলাটা খুলে দিই। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। আমি রান্নাঘর খুলে না মাকে একটু প্রণাম জানাই। মুছে দিই একটুখানি গ্যাসটা, মুছে টুছে দিয়ে তারপরে একটু চা বসাবো, জলটা ভরবো। হয়ে গেল গ্যাস মুছে, রান্নাঘরে পরিষ্কারই একদম। তা চলো চাটা বসিয়ে নি। এ বাবা, কাল রাতে একটা বাটি বেসিনে রয়ে গেছে, আমি রাখি না গো। এ বাবা, খেয়াল করিনি আসলে, কাচের বাটি ওকে কাচতে বলছি, মাজতে দিই না তো, রেখেছিলাম, খেয়াল করিনি। রান্নাঘর বন্ধ করে চলে গেছি, আর খেয়াল ছিল না। এটাকে না তুললে, এই যে বাসন টাসন সব মেজে দিয়ে চলে গেছে। এবার এগুলো তুলে ফেলি, তাড়াতাড়ি করে তুলে জায়গায় রেখে দিতে হবে গুছিয়ে।
এই দেখো আজকে একটা নতুন আইটেম রান্না করছি টিফিনে, ব্রেকফাস্টে। তো তার জন্য আমার লাগছে, এটার নাম কি দিই বলো তো, তোমরাই বলো তো এটার নাম কি দেবো। এই দেখো সুজি একটুখানি ভেজে তুলে রেখেছি, বাদাম ভেজে তুলে রেখেছি, লাগছে একটু সর্ষে ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, আর সবজি, অনেক সবজি, আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস সব একটু বড় বড় মানে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, দিলাম সর্ষে ফোড়ন, সর্ষেটা একটুখানি ফাটুক, ফাটলে সবজিগুলো দিয়ে দেবো, চিবি চিবি করুক। এটার কি নাম হতে পারে বলো তো? সুজিরই ঝাল ঝাল সুজির পোলাও। এটা এখানে দিয়ে রেখেছি কেন তো, ফাটলে গায়ে ছিটে আসবে না, খুন্তির মধ্যে লেগে আবার পড়ে যাবে। কত বুদ্ধি করতে হয় না আমাদের রান্নাঘরে। হয়ে গেছে সর্ষে, ঢেলে দিলাম সবজি। একটুখানি ভাজা ভাজা করবো, সামান্য একটু নুন দিয়ে ভাজবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে একটু নুন দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার এটা হবে ভাজা। একটুখানি সব সবজিগুলো একটু সেদ্ধ না হওয়া কি হবে না, একটু পুরো না হলেও চলবে, একটু জল যেহেতু করবে, কিন্তু আগে একটু ভাজা ভাজা করে নিই, একটু ঢাকা চাপা দিয়ে করি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সবজিগুলো মোটামুটি 80% মতো ভাজা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো এই ভাজা সুজিটা। আচ্ছা, এই রান্নায় যেটা মেন কি বলতো, সুজিটা একদম কম দেবো, সবজি বেশি। দেখো বাচ্চা কাচ্চাগুলো তো আজকাল হয়েছে সবজি একদম খেতে চায় না, তো এইভাবে কায়দা করে করে ওদের সবজি খাওয়াতে হয়। তো যাই হোক, আমি এটা করছি যে সবজিটা একটুখানি বেশি দিয়ে আর সুজিটা কম দিয়ে এটা করছি। ঝাল সুজি তোমরা সবাই জানো করতে, এটা নতুন কথা কিছু নয়, নতুন রেসিপিও নয়, তাও দেখাচ্ছি, করছি যখন তোমাদের সাথে শেয়ার করেই নিই। এটাকে দিয়ে একটুখানি ভাজা ভাজা করি, দিয়ে এর মধ্যে জল দেবো, নুন মিষ্টি দেবো, আর এই কাঁচা লঙ্কা গোটা গোটা দেবো। গোটা গোটা না দিলে, দুটো কুচিয়ে দিয়েছি, এরপর বেশি ঝাল হয়ে গেলে মেয়েটা খেতে পারবে না, তো গোটা গোটা দেবো। দিয়ে এটা শুকনো হবে, ঝরঝরে হবে, নামিয়ে দেবো। এই যে আমার ঝাল ঝাল সুজির পোলাও একদম রেডি। এটা কিন্তু যত ঠান্ডা হবে তত ঝরঝরে শুকনো হতে থাকবে, তো বেশি শুকনো হলে তো গলায় লাগে, গলায় আটকে আটকে যায়, তো একটুখানি কাদা কাদা মতো মাখা মাখা মতো রেখেছি, এইরকম রেখেছি যেন এবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। চলো আমরা খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই। গা মুছো, গা মুছো, গাটা মুছে নাও, মুছে নাও, মুছে নাও, হ্যাঁ গাটা মুছে নাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাটা মুছে নাও, মুছে নাও, পড়ে যাবে মা, গা মুছতে মুছতে ওদিকটা যাও, পড়ে যাবে, হ্যাঁ উঠে গেল, পড়ে যাবে বললাম বলে। মোছো মোছো, গাটা মোছো, মোছো, গা মোছো, গা মোছো, হ্যাঁ গা মোছো, হ্যাঁ এবার ওইদিকে, হ্যাঁ ওইদিকে। এইটাকে তুলে দিলে গাটা মুছবে কি করে? এইটাকে তুলে দিও না খুঁড়ে খুঁড়ে, এটাকে তুললে তো গাটা মুছতে পারবে না। মোছো গা, হুম মোছো, হুম হুম হুম। এবার এবার কোথায়, এবার কোথায়, এবার কোন দিকে? ওদিকে দুম হও, ওদিকে দুম হয়ে যাও, ওখানে দুম হয়ে যাও, দুম হয়ে যাও, গাটা মোছো। এই যে এখানে দুম হও, দুম হও, দুম হও, হ্যাঁ হ্যাঁ দুম। পড়ে যেও না খাট থেকে, পড়ে যাবে। এটা হচ্ছে ওর স্নানের পর গা মোছা স্টাইল। একটা চাদর সুতির পেতে দিতে হয়, যার উপর আস্তে 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 আস্তে, কি ছিঁড়ে দিলি, নে 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 গা মোছ। এই হচ্ছে একবার এপাশ একবার ওপাশ করবে, করে নিজের ঘষে ঘষে গাটাকে মুছে দেয়। মেয়ে আজকে স্নান করালো ওকে, আজকে মেয়ে স্নান করেছে, খুব রেগে গেছে মেয়ের ওপরে, মনে মনে বলছে দিদি আজকে তোকে দু টুকরো করে ছাড়বো আমি, কামড়ে ছাঁকনি বানাবো আজকে তোকে। বলছিস না বাবু, বলছিস দিদিকে? খুব রেগে গেছে, দেখেছেন, দেখেছেন মুখটা গম্ভীর হয়ে রয়েছে, প্রচন্ড রেগে গেছে। পুজো হয়ে গেল আমার, বেলা বাজে 1টা। এখন চলো যাই রান্নাঘরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কতটা কি করতে পারি দেখি। এই যে রান্নাঘরে এসে মোটামুটি রান্নাঘরটা সামলে নিয়েছি। এই একটুখানি চা নিয়েছি, একদম অল্প করে একটু চা খাই খেতে খেতে। এখানে জিরে আর কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটু ভালো করে বেটে রেখেছি মিহি করে। এইটা দিয়ে পটলটা করব। এই পটলটা ভাজা করে নিচ্ছি, একটু লাল লাল হবে, তখন ওটা জিরে বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস তার নুন। এটা এই হবে জিরে, জিরে পটল বলো, তেল পটল বলো, যাই বলো। আর এখানে এই কাঁচা লঙ্কা গোটা, টমেটো রেখেছি ধুয়ে, একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি, ওটা করব মাছের ঝালটা। আগে পটলটা হয়ে যাক, তারপর মাছটা বসাচ্ছি। এই যে আমার তেল পটলের ফাইনাল লুক,
এই যে তেল একদম ছেড়ে দিয়েছে, শুকনো শুকনো তেল পটল, আর এই হলো মাছের ঝাল, একদম মাখা মাখা মাছের ঝাল হয়ে গেছে। চাল ভিজিয়ে রেখেছি, এবার ভাতটা বসিয়ে দেব। আর কি আছে বলো তো, একটুখানি ডাল আছে, এই দেখো। এই ডালটাকে না এখন শুকনো করব, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে, এই পড়েই যাচ্ছে, শুকনো করব। যাই হোক, ওটাকে ডাল শুকনো করবো, ব্যাস এই আমাদের আজকে রান্না। এই দেখো, করবো না করেও কতগুলো রান্না হয়ে গেছে। দেখো এই যে ডাল শুকনোটা করে নিয়েছি, খুব ভালো লাগে ডাল ভর্তা বলো, ডাল শুকনো বলো, যাই বলো। পটলও তো করেছি, এখানে মাছের ঝালও করে রেখেছি। আচ্ছা, এর মধ্যে আছে একটু ধনেপাতা বাটা, আর এখানে আছে সেই ফুলুরির ঝাল। ফেলে দেবো বলো, ফ্রিজে ছিল, তো গরম করব, খেয়ে নেব। ভাত এখানে ফুট দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এটা আর একটা কি করছি, আরে মাছটা এনেছিল না, মাছের সাথে একটা তেল ফ্রি দিয়েছিল, হ্যাঁ, তো সেইটাকে কি করব ভাবলাম, একবার ভাবলাম রেখে দিই, আবার পরে কোনোদিন করবো, বললাম থাক, এনেছে যখন করেই দিই, খুব ভালোবাসে খেতে। এই রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তেলটাকে একটু ভাজা ভাজা করছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ব্যাস, তার মানে অনেকগুলোই আইটেম হয়ে গেল বলো। এই খাবো এক্ষুনি, খেয়ে উঠেই ভাবছিলাম আজকে মানে 4টে বেজে যাবে খেতে, কিছু একটার সময়ও রান্নাঘরে ঢুকিনি। তো যাই হোক, না অত দেরি হয়নি, এখন সবে 1:15 বাজে, আমার মোটামুটি রান্না হয়ে গেছে, ভাতটা উপর দিলেই হয়ে যাবে। তো যাই হোক, খেয়ে উঠেই তো আমাকে দৌড়তে হবে নার্সিংহোমে, ওনাকে নিয়ে আসতে, শাশুড়িকে। তো নিয়ে এসে তারপর আবার আজকে তো রিহার্সালের টাইমটা এগিয়ে 8টা করে দিয়েছে। 8টা থেকে যদি আমিই বলেছি, কেননা ফিরতে ফিরতে 10:15 হয়ে যায়, বাদ বাকি এসে তো জানো আমার রুটি পরোটা যাই হয় রাত্রেবেলা করতে হয় গরম গরম, তো সেগুলো করতে হয়, রিকির খাওয়ানো থাকে, তো তখন খুব সময়ের অসুবিধা হয়ে যায় আমার। রিকিটা 9:30টার মধ্যে খেতে না দিলে, ও তো সেই সকালবেলা একবার একটুখানি খায় গো ওই ডগ ফুডগুলো, তো ওর খুব কষ্ট হয়, খিদে পেয়ে যায় ওই 9:30টার মধ্যে খেতে না দিলে। তো সেই কারণে আমিই বলেছি যে 8টা থেকে কর, 9টা-10টার মধ্যে যেন হয়ে যায়, ওই 10:30, 10:15, 10:20 করলে হবে না। তো যাই হোক, ওই করে 8টা থেকে রিহার্সাল আছে, তারপরে শাশুড়ি যে হসপিটাল থেকে আসছে, অত লেট করে তো খাবার দিলে হবে না তাকে, একটু সকাল সকাল 10টার ভেতর খেতে দিয়ে দিতে হবে। তো দেখি 9:30টার মধ্যে চলে আসবো, এসে একটু তরকারিটা করে যাব, তো তারপরে রুটি করি বা পরোটা, মানে যাই হোক একটা করি, সেটা এসে করে ওনাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে। আমাদের তো খেতে খেতে জানোই 11:30-11টা বাজে, তার আগে তো আমাদের কারোর খিদেই পায় না নাকি। যাই হোক, বিকেলবেলা কিন্তু কেউ কিচ্ছু খায় না, ওই চা আর বিস্কিট খায়, আর মেয়ে যদি কোনোদিন প্রোটিনেক্স খায় তো খায়, অর্ধেক দিন তো প্রোটিনেক্স যখন দিতে যাই তখন বলে যে আমার দুপুরের খাবার হজম হয়নি, খাবো না, মানে বাহানা আর কি, বুঝেছো তো, না খাওয়ার জন্য। ফলের সময় বাহানা আসে, তারপরে প্রোটিনেক্সটা দিই যখন তখন বাহানা আসে, এইগুলো হচ্ছে ওর চালাকি বুদ্ধি, সব বাচ্চারই হয়। তো যাই হোক, করে নিই কাজগুলো, এবার খেয়ে টেয়ে নিয়ে হসপিটাল থেকে নিয়ে আসি, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে যাই। চলে এসেছি নার্সিংহোম থেকে, তার আসার সময় এনেছি আবারও একটু ফুল, আর বলছিলাম না ধূপগুলো নেব, ধূপগুলো নেওয়া হয়নি সেদিনকে, বৃষ্টি এসে গেল বলে, তো আজকে ধূপ নিয়েছি। চলো তোমাদের দেখাই ধূপগুলো। এই দেখো, এই ফুলগুলো আজকে আনলাম, গোলাপ, এই জারবেরা, চন্দ্রমল্লিকা, এই ফুলগুলো আজকে কিনলাম, ওগুলো একটুখানি নেতিয়ে মতো গেছে, এগুলো আজকে আবার নিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল, আর চলো ধূপটা দেখাই তোমাদের। এই যে আমার মেয়ে আবার এখানে সামস করে রেখেছে, কি এই দেখো, এই করে রেখেছে ফ্রিজের গায়ে। আর এই যে ধূপকাঠি, সন্ধ্যেটাও দিয়ে দেবো, তোমাদের দেখিয়ে দিই, এই আনলাম, খুব বেশি নিইনি, যেহেতু এই সেদিনকেই তো কতগুলো ধূপ নিলাম। এই যে এই কর্পূরটার কথা বলছিলাম, এটা একটা আছে, আর একটা আছে হোয়াইট কালারের প্যাকেট, ওইটা আরো ভালো। এই কাপড়টা নিয়েছি, এইটা নিয়েছি ধুনো চন্দন, এটা একটা নিয়েছি রিদেম, আর একটা এই নিয়েছি, রিদেমটা ব্ল্যাকের ওপর ছিল, এটা এরকম, যাই হোক হেরিটেজ, এই একটা নিয়েছি। এই 4টে ধূপই নিয়েছি এখন আপাতত, আর এইটাই এখন আমি জ্বালবো, সন্ধে দেব, সন্ধেটা দিয়ে দিই। এই কর্পূর ধূপটা জ্বালিয়েছি, এখানে একটা গণেশ ঠাকুর আছে সদর দরজার উপরে।
এখানে গ্যাস আছে সব জায়গায়, আমি একটু দেখিয়ে দিই, কমিয়ে দিই গ্যাসটা, চার জলটা ফুটে গেছে। চল আমার সন্ধে দেওয়া হয়ে গেল, এবার চাটা খেয়ে নিয়ে ফুলগুলোকে গুছিয়ে দিই। ফুলগুলো গুছিয়ে দিই, এত সুন্দর ফুলগুলো তাড়াতাড়ি করে জলে না দিলে নষ্ট হয়ে যেতে পারে। খেয়ে দিই। তাহলে চলো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে, নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, নিজেকে ভালো রেখো আর সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমার ভালো মানে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে বা কোনটা ঠিক করা দরকার আমাকে সব একটু কমেন্টসের মাধ্যমে জানিও প্লিজ। তাহলে আমি একটুখানি ইমপ্রুভমেন্ট করতে পারবো, নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারবো। ধন্যবাদ।